আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমাদের বারুইপাড়া গ্রামের রাস্তার বর্তমান পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের রাস্তার টেন্ডার নাকি আজ থেকে আরো 20 বছর আগে থেকেই পাস হয়েছে শুনে আসতেছি, বাট এখন পর্যন্ত কোনো কাজ করতে দেখতেছি না। অন্যদিকে এখন বর্তমান সময়ে ঘরে ঘরে নেতা প্রত্যেকেই পদ নিয়ে বসে রয়েছে, কিন্তু দেশের ভিতরে কোন জায়গায় কি অবস্থা এখনো কারো নজরে আসে না বা নজর দেওয়ার প্রয়োজন তারা মনে করতেছে না। অথচ তারা দেশের ভিতরে যদি কোনো সরকারি সংস্থা থেকে কোনো কিছু দেওয়া হয়, তারা দেখা গেছে সবার আগের সিরিয়ালে দাঁড়ায় থাকে সেগুলো নেওয়ার জন্য, যেমন বয়স্ক ভাতা, পুষ্টি ভাতা আর অন্যান্য যে সমস্ত ভাতা আসে, আমার রেশন কার্ডের চাল এবং 10 কেজি করে চাউল দেয় সরকারি থেকে, এবং কি 2 বছরের কার্ড দেওয়া হয় সরকারি থেকে, সেগুলো মানে এভরিথিং, মানে যত ধরনের সরকারি ভাতা আছে সবগুলো নেওয়ার জন্য তারা সবার প্রথমে যায় সিরিয়াল দিয়ে থাকে এবং কি সেগুলো তারা নেয়। অথচ দেশের ভিতরে কোথায় কি সমস্যা হচ্ছে, সাধারণ জনগণ কোথায় কোন দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছে, সেগুলো দেখার মতন প্রয়োজন কারণ নেই। এরকম পরিস্থিতি বর্তমান সময়ে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, আমাদের যে সমস্যা সেটি আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা রাস্তাগুলো দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করি এবং কি আমরা চলাচল করি। যদি আমাদের এলাকায় কোনো মা বোন বা কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাদের মেডিকেলে নেওয়া কতটা মানে কি বলবো, মানে ঝুঁকি হয়ে যাবে। দেখা গেছে মেডিকেলে নেওয়া যাওয়ার আগে তাদের ভিতরের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরকম রাস্তা দিয়ে মানুষ চলাচল করা একেবারেই অনুপযোগী। এগুলো মনে হচ্ছে যে ফসলের জমি, এখানে ধান চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অথচ কেউ দেখার মতন লোক নাই, অথচ কিন্তু লোক অনেক আছে, বাট বর্তমান সময়ে দেখার মতন কোনো লোক নাই বা কাজ করার মতন কোনো লোক নাই। কিন্তু এমন একটা সময় আসে বা সময় আসবে তখন বড় বড় কথা বলার মতন লোক অনেকেই বের হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিস্তারিত কিছু না বলি, আমাদের রাস্তার লোকেশন হলো জামালপুর জেলার মাদারগঞ্জ থানার 5 নং জুরখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ড বারুইপাড়া গ্রামের। অন্যদিকে নির্বাচনের সময়, নির্বাচনের আগে কন্ট্রাক্টরের অভাব নাই, মানে প্রার্থীর অভাব নাই। ঘরে ঘরে প্রার্থী এসে মানে বাবা, খালু, মামা, দুলাভাই যা কিছু বলার লাগে সবকিছু বলে এবং আত্মীয় সম্পর্ক বানিয়ে শেষ করে ফেলে। অথচ তারা পার হওয়ার পরে এদিকে আর কোনো খোঁজ খবর রাখার মতন প্রয়োজন করে না। তাদের সাথে কথা বলতে গেলেও সিরিয়াল ধরে কথা বলতে হয় এবং এগুলা বিষয়ে তাদের সাথে কথা বলাই যায় না। এই হলো বর্তমান দেশের পরিস্থিতি এবং আমাদের এলাকার পরিস্থিতি। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে প্রশাসনের দৃষ্টিতে আসে এবং তারা যে কোনো একটা ফয়সালা করতে পারে। এবং আমাদের এলাকাবাসীর একটাই দাবি, যাতে আমাদের এই রাস্তাটুকু মেরামত করে দেওয়া হয় এবং আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারি। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে, 4-5টা গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে এবং বর্তমান যে পরিস্থিতি, এই রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি প্রশাসনের দৃষ্টিতে আসে এবং তারা এই রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য খুব দ্রুত এগিয়ে আসতে পারে এবং আমাদের এই রাস্তাটুকু মেরামত করে দেয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।